বিহার, উত্তরাখণ্ড সহ দেশের বিভিন্ন রাজ্যে যথারীতি বন্যার যে দাপট, বন্যার কারণে যে ক্ষয়ক্ষতি, সেই ক্ষয়ক্ষতিতে কিন্তু দেশের বিভিন্ন রাজ্য জেরবার হয়ে পড়েছে। হেন পরিস্থিতিতে আমরা দেখলাম নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলেন। সেখানে বিদেশের বড় বড় যারা নামকরা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আছেন তাদের সঙ্গে গালভরা হাসি নিয়ে দেশে ফিরলেন। তারপর দেশে এসে মায়ের জন্য কান্নাকাটি করলেন। এইসব করার পর তিনি যখন সময় পেলেন তখন তিনি গেলেন বিহার এবং উত্তরাখণ্ড। সেখানে গিয়ে তিনি যথারীতি যেভাবে প্রধানমন্ত্রীরা করে থাকেন, প্লেনে করে পুরো এলাকা ঘুরে দেখেন এবং কিছু সেখানকার সরকারি আধিকারিকদের সঙ্গে মিটিং করেন। মিটিং করার পর তিনি ত্রাণ ঘোষণা করেন, যেটা সব জায়গাতেই হয়ে থাকে। প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী যখন বন্যা কবলিত এলাকায় যখন পরিদর্শন করেন, সমস্ত পরিস্থিতির পর্যালোচনা করার পর তারা একটা ত্রাণ প্যাকেজ ঘোষণা করেন। যদিও এই প্রশ্ন কিন্তু বারবার ওঠে যে এই ঘোষিত ত্রাণ প্যাকেজ আদৌ কতটুকু কার্যকরী হয়, আদৌ যাদের প্রয়োজন আছে, যাদের খুবই খারাপ পরিস্থিতি, যারা নিজের বাড়িঘর জমি জায়গা সব হারিয়ে ফেলেছে, দিনের পর দিন খেতে পাচ্ছে না, থাকার মতো জায়গা নেই, পরার মতো জামা কাপড় নেই, তারা কি এই ত্রাণের কোনো অংশ তাদের কাছে পৌঁছায়? এর আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা বিভিন্ন মুখ্যমন্ত্রীরা অনেক ত্রাণ প্যাকেজ ঘোষণা করেছেন, কিন্তু সেই ত্রাণ দুর্নীতির অভিযোগ উঠেছে এবং সেই ত্রাণের যে অর্থ, সেই অর্থ সঠিকভাবে ব্যবহার হয়নি, এই অভিযোগ কিন্তু বারবার উঠেছে। এর আগে আমরা কোভিডের সময় দেখেছি নরেন্দ্র মোদী ত্রাণ ঘোষণা করেছিলেন। বিহারে যখন বন্যা হয়েছিল তখন ত্রাণ ঘোষণা হয়েছিল, যদিও রাজ্য সরকার পরে আবার বলেছিল যে, বিহারের রাজ্য সরকার বলেছিল যে সেই সময় এই ত্রাণের যে টাকা সেই টাকা কম। তারপরেও কিন্তু কেন্দ্রীয় সরকার আর ত্রাণের টাকাই বৃদ্ধি না করে সেই টাকাই কিন্তু রাজ্য সরকারকে হস্তান্তর করেছিল। তারপরে অভিযোগ উঠেছিল যে সেই ত্রাণের টাকা ঠিকভাবে ব্যবহার হয়নি, বিরোধীদের এটা অভিযোগ ছিল। তো এই ত্রাণের যে ঘোষণা এবং প্রধানমন্ত্রীর যে এরোপ্লেনে করে বা হেলিকপ্টারে করে যে উপর থেকে দেখা, এই ছবি বা এই পরিস্থিতির পরিবর্তন কি আদৌ হবে? কখনো কি প্রধানমন্ত্রী একটা একটা সাধারণ গরিব মানুষ যেখানে গলা পর্যন্ত জলে ডুবে আছে, সেই গলা পর্যন্ত ডুবন্ত জলে গিয়ে কি প্রধানমন্ত্রী ওই ডুবন্ত অবস্থায় তার সঙ্গে কথা বলতে পারবেন? স্বাধীনতার পরের ভারতে তো আজ পর্যন্ত এটা সম্ভব হয়নি। আগামীর ভারত কেমন হবে এবং আগামীর প্রধানমন্ত্রীরা যদি এটা করার মতো দায়বদ্ধতা দেখান, তাহলে আগামীর ভারত অনেক সুন্দর হতে পারে।